আছে কি কুয়াশা। তো বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব শিবরাত্রির আগের দিন রাত্রেবেলা পালিত অধিবাসের কিছু মুহূর্ত। শিবরাত্রির দিন মহাদেবের সাথে মা পার্বতীর বিয়ে হয়েছিল, আর তার আগের দিন অধিবাসে মূলত বিয়ের কিছু কিছু নিয়মই পালন করা হয়, যেমন হলুদ বাটা, হলুদ সমর্পণ, এরকমই কিছু। তো সেগুলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। এইটা পালন হবে সেখানেই যেখানে শিব মন্দিরটা আছে। শিব মন্দির আমার মামা বাড়িতে, আর মামা বাড়ি খুব কাছেই। তো চলো দেরি না করে তাড়াতাড়ি সেখানে যাওয়া যাক। এখানে ভোগ তৈরির জন্য সবজি কাটা চলছে, ওটা আমার ছোট দিদা। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। মামা বাড়ি ঢুকতেই দেখলাম ডেকোরেশনের কাজ চলছে, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম জল ভরতে। তো বন্ধুরা, এখন আমরা এসেছি জল ভরতে। সামনেই পুকুর, তোমাদের পুকুরটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, সামনেই পুকুর আছে, আর এখানেই মহাদেবের পুজোর জন্য জল ভরতে আসা হবে। সবাই পিছনেই আছে, আসছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাটি দিয়ে কিছু বানানো হচ্ছে। মাটি দিয়ে এখানে শিবলিঙ্গ বানানোর কাজ চলছে। শুভ্রা আন্টি দায়িত্ব নিয়েছেন। আন্টির হাতের কাজ খুব সুন্দর, আর যেমনটা ভিডিওতে দেখছো খুব অল্প সময়ের মধ্যেই আন্টি শিবলিঙ্গটা বানিয়ে ফেললেন। এখন এটাতে পুজো দেওয়া হবে। প্রাণ প্রতিষ্ঠার পর দিদা তেল আর সিঁদুরের নিয়মটা পালন করলেন, আর এখন এখানে দিদা আরতি করছেন। দিদা আরতি করার পর আমার মাও মহাদেবকে আরতি করার কাজটা করে নিলে আমরা আবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে ফেরার পরে এইখানে এই যে যজ্ঞকুণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই প্রত্যেক বছর যজ্ঞ করা হয় পুজোর শেষের দিকে, অর্থাৎ 4 প্রহর নাগাদ। ওখানে আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না। এখন আমি আমার মামা বাড়িতে এসেছি। আমরা এখন বেলপাতা পারবো, দেখি কোথায় বেলপাতা পাওয়া যায়। এই যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফুলটার একটা বিশেষত্ব আছে। এই ফুলটা হলো ক্যামেলিয়া ফুল, আর এই ফুলটার বিশেষত্বই হলো গিয়ে এই ফুলটা প্রতি 5 বছর অন্তর অন্তর ফোটে। এই দৃশ্যটা ভোলা যাবে না। উপরে বড় ভাই, নিচে দিদি, তার নিচে ছোট ভাই। বাহ, সত্যিই অনেক ঝামেলা করে বেলপাতা পাড়ার পরে মন্দিরে এসে দেখি মন্দির সাজানো হয়ে গেছে। এবার বাড়ি যেতে হবে, কারণ সন্ধ্যাবেলা আসতে হবে পুজো দিতে।
পুজোর দিন রাতের মুহূর্তগুলো তোমাদের দেখিয়ে দিই। মা এখানে প্রথম প্রহরের জল দিচ্ছে দুধ দিয়ে। আর চলো মায়ের পুজোর পরেই এগিয়ে যাওয়া যাক ধুনুচি নাচের দিকে। এগিয়ে গেলাম যজ্ঞের দিকে। এখানে মা যজ্ঞ করছেন আর পুরোহিত মশাই মন্ত্র বলে দিচ্ছিলেন। যজ্ঞের বিভিন্ন দৃশ্য কিছু অ্যাঙ্গেল থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। যজ্ঞ শেষে রাত জাগার কিছু মুহূর্ত তোমাদের দেখাই। সবশেষে চললাম যজ্ঞের আহুতি নিতে। আর যজ্ঞের আহুতি নেবার পরে এগিয়ে গেলাম চতুর্থ প্রহর অর্থাৎ শেষ প্রহরের পুজোর দিকে। পুজো দিয়ে এবার বাড়ি ফিরতে হবে। ভোরবেলা 5:30 নাগাদ বাড়ি ফেরার পথে এমন ভয়ঙ্কর কুয়াশার মুখে যে পড়তে হবে সত্যি কল্পনাতেও আমরা ভাবিনি। তো বন্ধুরা, শেষমেশ পুজো দিয়ে ভয়ঙ্কর কুয়াশা কাটিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন প্রায় 6:30 বাজে। বাড়ি এসে আমার স্নান করে শেষবারের মতন মহাদেবকে পুজো দেওয়াও হয়ে গেছে। এখন আমি একটু ঘুমোতে যাব, কারণ ভীষণ ক্লান্ত লাগছে। আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা তোমরা দেখতে পাও। দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন অবধি বাই।